হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা ভারাথান মুভি শুটিং স্পটে গিয়েছিলাম ভাগামনে। তো ভাগামনে আমাদের জার্নি ওখানেই শেষ। এরপরে আমরা বিকেলের দিকে লাইক ৩টার দিকে আমরা ওখানে আমাদের হোটেলে পৌঁছে আমরা রওনা দিই আমাদের নেক্সট গন্তব্য এলেপ্পির দিকে। তো এলেপ্পিতে যাওয়ার জন্য আমরা প্রথমেই যে ভাগামন বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে পড়ি। তো বাসে ওঠার পরে এই রাস্তাটা আপনাদের বলেছিলাম যে মুন্নার থেকে যখন ভাগামন আসি যে রাস্তাটা ছিল সেম রাস্তা ধরে আমরা এগোচ্ছি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পর্যটক এসেছে, যেমন আমরা বান্দরবন যাই, আমাদের ঢাকা থেকে বান্দরবন যাই, চট্টগ্রাম থেকে বান্দরবন যাই ঘুরতে। তো এরকমই কেরালার লোকজনই এখানে সব, বাংলাদেশি কেউ ছিল না, থাকার কথাও নয়। ভাগামনে নর্মালি কেরালার লোকজনই খুব কম আসে। ভাগামন একটি মানে কি বলবো, একটি লুকায়িত সম্পদ বলা যায়। সো আমরা এগোচ্ছি এলেপ্পির দিকে। এলেপ্পির দিকে যতই এগোচ্ছি ততই আমরা গ্রামের দিকে প্রবেশ করছি। লাইক এলেপ্পি পুরোটা গ্রাম না, তবে এলেপ্পির যে রাস্তাগুলো মফস্বল শহরের মতো খুবই সুন্দর, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। তো আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সমুদ্রের পাশ ঘেঁষে প্রায় 100 কিলোমিটার মিনিমাম, আমি একটা আনুমানিক ধারণা বলছি, প্রায় 100 কিলোমিটার। আমাদের ঠিক বাম পাশেই সমুদ্র, সব বিশাল সমুদ্রের এই পাশেই এই রাস্তাটা একদম সোজা গিয়েছে। এদিকের বাম পাশে ডান পাশে অনেকগুলো যাওয়ার রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা পুরোটা সোজা। আপনি এই রাস্তা ধরে পেছনের দিকে যদি আসি তাহলে আপনার কন্যাকুমারী, আর সামনের দিকে গেলে কোচি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলেপ্পিতে প্রবেশ করেছি, এবং এখানে আপনার এলেপ্পির যে ব্যাকওয়াটারে যে নৌকাগুলো চলছে, এবং আমরা চলে এসেছি ঘাটে, যেই ঘাট থেকে আপনারা হাউস বোটগুলো নিতে পারবেন। তো হাউস বোটগুলো খুবই সুন্দর, এবং হাউস বোটগুলো যে ভাড়া আছে ভাড়াগুলো ডিফার করে। লাইক একটু ছোট হাউস বোট যেটা শুধুমাত্র 2টা কাপল বা 1টা কাপলের জন্য, সেটা একটু কম, লাইক 5,000-6,000 রুপিতে পেয়ে যাবেন। একটু বড় হলে 8,000, 9,000, 12,000 পর্যন্ত আছে। সো হাউস বোটের সাইজ অনুযায়ী প্রাইসটা ডিফার করে। এখান থেকে আপনারা চাইলে হাউস বোট নিতে পারবেন। তো প্রথমে আমাদের একটি রুম নিতে হবে। অনেকক্ষণ ধরে রুম খোঁজাখুঁজি করছিলাম, বাট রুম পাইনি। পরবর্তীতে আমরা যে এলেপ্পির পাশেই একটি হোটেলে উঠে পড়ি, এবং হোটেলে আমাদের প্রায় 1200 রুপির মতো রাখে। যেহেতু আমরা বিকালে এসেছি এখানে, সো বিকালে আসার পরে আমরা শুধুমাত্র রাতটা স্টে করব, তো তারাও লোক পাচ্ছিল না, প্লাস আমাদেরকে একটু কম প্রাইসে দিয়ে দিয়েছে। নর্মালি 1500 বা 1600 রুপিতেই পেয়ে যাবেন এই হোটেলগুলো, একদম রাস্তার পাশেই। লাইক আমাদের হোটেলের বারান্দার সামনেই আমাদের এলেপ্পির যে ব্যাকওয়াটার দেখা যায়। আমাদের হোটেলটা একটু দেখুন। আমি একটু রাতে বেরিয়েছিলাম রাতের খাবারটা অ্যারেঞ্জ করার জন্য, যেহেতু রাতে কোনো খাবার নিয়ে আসিনি, তো খাবার আনতে গিয়েছিলাম। তারপর আমরা সকাল হলেই আমরা রওনা দিই। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসেছে, আমরা এলেপ্পিতে এসেছি, কিন্তু এলেপ্পি থেকে আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে কুম্বালাঙ্গি নাইটস যে শুটিং স্পটটি আপনাদের দেখিয়েছিলাম সেখানে আমরা যাব। সো আমরা একবার গিয়েছি, কিন্তু দ্বিতীয়বার আবার যাচ্ছি, কারণ জায়গাটা এত সুন্দর। আমরা যখন গিয়েছিলাম আগেরবার তখন ছিল দুপুর, তো দুপুরের চেয়ে সকালে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো সেটা উপভোগ করতেই আমরা আবারও যাচ্ছি কুম্বালাঙ্গি ভিলেজে, কারণ এখান থেকে কুম্বালাঙ্গি ভিলেজ ততটা দূরে নয়, তাই আমরা এই সুযোগ আর মিস করছি না। আমরা কোচি থেকে মুন্নার হয়ে ভাগামন হয়ে এলেপ্পি এসে তারপর আবার ব্যাক যাচ্ছি, কারণ আমরা পুরো রাস্তাটা ঘুরে এসেছি কিন্তু। সো এখান থেকে খুবই কাছে, এবং আমরা যেই রাস্তা ধরে এগোচ্ছি সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সমুদ্রের পাশে যে রাস্তাটা বলেছিলাম সেই রাস্তাটা। আমরা ঢুকে গিয়েছি কুম্বালাঙ্গি নাইট শুটিং স্পটের সেই কুম্বালাঙ্গি ভিলেজের খুব কাছাকাছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কুম্বালাঙ্গি ভিলেজটা যেরকম ছিল, আমরা কুম্বালাঙ্গি নাইটস মুভিতে আপনারা যেরকম দেখেছিলেন সেরকম একটি রাস্তা। সো
সো আপনারা কুম্বালাঙ্গি নাইট শুটিং স্পটের যে ফুল ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। সো কুম্বালাঙ্গি নাইট শুটিং স্পটের ঠিক অপর পাশেই হলো সমুদ্র। সো সমুদ্র বা আমি আপনাদের যেটা বলেছি রাস্তার পুরোটা জুড়েই রাস্তার পাশেই সমুদ্র। তো এই জায়গাটা কোনো পর্যটকদের জন্য অ্যালাউড না, লাইক এখানে পর্যটকরা আসে না আর কি, অ্যালাউড না বলতে তারা আসে না, কারণ এটা কোনো সি বিচ না, কারণ পুরো রাস্তা জুড়েই যেহেতু সমুদ্র। সো আমরা একটা চিপা রাস্তা ধরে আমরা এগোচ্ছি এবং সমুদ্রের গর্জন শুনে আমরা এখানে চলে আসি। হ্যাঁ, খুবই সুন্দর এবং স্নিগ্ধ একটা সকাল, এবং সকালে সমুদ্র উপভোগ করা, আশেপাশে কেউ নেই, একটি মানে অমায়িক একটা ফিলিং আপনার কাজ করবে, অমায়িক। সো এলএপিতে আমরা ফিরি এবং ফিরিয়ে আমরা বোট জেটিতে এসে আমরা ফেরিতে উঠে পড়ি, এবং এটি সরকারি ফেরি। আপনারা বিশ্বাস করবেন না, প্রায় এখানে 1 ঘন্টা আমরা জার্নি করি। 1 ঘন্টা জার্নির জন্য আমাদের মাত্র পার পারসন 23 রুপি করে চার্জ করে, মাত্র 23 রুপি। এটা বাংলাদেশে হলে আপনারা চিন্তা করতে পারবেন না কত টাকা আপনার চার্জ করা হতো। অসাধারণ ভিউ। আর আপনারা যে দেখতে পাচ্ছেন হাউস বোটগুলো যদি আপনারা পার্সোনালি বুক করেন সেক্ষেত্রে মিনিমাম 6000 রুপির মতো লাগবে মিনিমাম। হাউস বোটগুলোর ভিতরে কিন্তু খুবই সুন্দর, আর হাউস বোটগুলো খুবই আস্তে চলে যাতে আপনারা চারপাশের যে সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা সরকারি বোটে উঠি খরচটা কমানোর জন্য, ঠিক আছে, কিন্তু আপনার যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি, কোনো অংশে কিন্তু কম নয়। আর এখানে আমরা আমাদের হাউস বোটে ইতালিয়ান, তারপর ইংল্যান্ড থেকে অনেকে এসেছে। সো তারাও এই ফেরিতে করেই চলে। তারাও কিন্তু কস্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, লাইক কস্ট বাঁচানোর অনেক চেষ্টা করে। আমাদের সাথে বাসেও এসেছিল কয়েকটা ইতালিয়ান মেয়ে, ঘুরতে এসেছিল শুধুমাত্র কেরালায়। সো এখানে লাইক ইতালিয়ান এবং ইউকে থেকে প্রচুর পর্যটক আসে কেরালাতে। অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মাই গুডনেস, এটা একটি ছোট হাউস বোট এবং এটার কস্ট আপনার 6 থেকে 7 মতো পড়বে, 6 থেকে 7,000 মতো। ফেরি কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় থামবে না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট যে ঘাট আছে ঘাটেই থামবে এবং রুলস করা। লাইক আপনি বাংলাদেশ হলে ভাই বামে থামান, বামে বা ডানে থামান, এরকম কোনো অপশন নেই এখানে, শুধুমাত্র ঘাটেই নামবে। প্রত্যেকটা জিনিস তারা রুলস অনুযায়ী রুলস মেনটেন করে চলে, এবং এই পর্যটকদের জন্যই সরকারিভাবে এই ফেরিগুলো চালু আছে, যাতে কেউ গলা কাটার দাম নিতে না পারে। সো বাংলাদেশ সরকারেরও উচিত পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে এরকম কিছু ফেরি বা আপনার যাওয়ার জন্য বাস খুব কম খরচে। আমরা যে বাসে এসেছি সেটাও সরকারি বাস ছিল, একদম ভাড়া নির্দিষ্ট, কমও না বেশিও না, টিকিট দিবে, আপনি কেটে চলে আসবেন। সো এখানে আপনার সাথে কেউ বার্গেনিং করবে না। চলুন আমরা এই সৌন্দর্য উপভোগ করি, কথা আর না বাড়াই। এখানে একটি বিয়ের আয়োজন হচ্ছে। সো আমরা এলএপিতে এসে একটি বিয়ের আয়োজনও দেখতে পেলাম।
এই ভিউগুলো দেখার সময় শুধু মন থেকে একটা কথাই আসছিল, আলহামদুলিল্লাহ। শুধু এই কথাটাই বারবার আসছিল যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছে। জাস্ট আনবিলিভেবল। ঢাকা থেকে কেরালার দূরত্ব 2500 কিলোমিটার। সো এত দূরে এসেছি। আমরা চাইলে থাইল্যান্ড বা অন্য কোথাও যেতে পারতাম, যেটা সবাই যায়, কিন্তু কেরালার মতো এত সুন্দর একটা জায়গায় যে আমরা এসেছি, এবং একটা ইউনিক জায়গা যেটা বাংলাদেশ থেকে খুব কম লোকে আসে এখানে, অসাধারণ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর এখানে যে নারকেল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কেরালা জুড়েই এত পরিমাণ নারকেল গাছ। এই নারকেল গাছগুলো সৌন্দর্য আরও বর্ধন করছে। লাইক আপনার এখানে যদি কলা গাছ বা অন্য কিছু থাকতো একদম ভালো লাগতো না। কলা গাছ দু একটা আছে, বাট সেটা দেখা যায় না। কিন্তু বাংলাদেশের মোস্ট অফ দ্য জায়গায় কলা গাছের জন্য আপনার জায়গার সৌন্দর্যটা অনেক নষ্ট হয়। নারকেল গাছটা সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক বড় বড় নারকেল গাছ, অনেক বড় বড়। প্রত্যেকটা বাড়িতেই মিনিমাম 2-3টা করে নারকেল গাছ থাকবে। এটা একটা ফেরিঘাট। সো এই ঘাটে থেমেছিল, লাইক কিছু নির্দিষ্ট ফেরিঘাটেই এটা থামবে। গভর্নমেন্ট বোট হলেও সব রুলস মেনে চলে। আপনারা প্রাইভেট যদি হাউস বোট নেন তো আপনারা যেখানে সেখানে থামাতে পারবেন, এবং এটা খুবই আস্তে আস্তে চলে। তারা দিন অনুযায়ী চুক্তি করে। লাইক আপনার একদিনে আপনি কাল সকাল পর্যন্ত হাউস বোটে থাকবেন, তারা রান্না করে খাওয়াবে, পুরোটা একটা প্যাকেজ। সো আপনার আর হাউস বোটের বাইরে যাওয়া লাগবে না। রাতেও হাউস বোটই আপনারা স্টে করবেন, কিন্তু রাতে সেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে থাকবে, এবং আপনারা ঘুম থেকে উঠে যখন নাস্তা করবেন তারপর তারা আবার রওনা দিবে। অ্যালেপ্পির যে সৌন্দর্যের কথা আমি অ্যাকচুয়ালি বলে শেষ করতে পারবো না। আমি মুন্নারে গিয়েছি, কোচিতে গিয়েছি, ভ্যাগামন গিয়েছি, সবগুলোই সুন্দর, কিন্তু অ্যালেপ্পির সৌন্দর্যটা কেন যেন একদম আটকে আছে। লাইক আমি এতদিন পরেও আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি এখনও বলতে পারছি না। যখনই আমি কেরালার কথা চিন্তা করি তখন প্রথমে আমার অ্যালেপ্পির কথাটাই মাথায় আসে। অসাধারণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনার ওই পাশেই দেখা যাচ্ছে যে ধান ক্ষেত। লাইক পুরোটা জায়গা জুড়েই একটা গ্রামের পরিবেশ এবং ধান লাগানো, প্যাডি ফিল্ড যেটাকে বলে। সো ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই ধান ক্ষেত এবং বিশাল বড় এরিয়া জুড়ে। সো আপনারা একটা গ্রামের ফিলিং পাবেন। বাংলাদেশের গ্রামগুলোতে কিন্তু প্রায় সেমই থাকে, কিন্তু কিছু কিছু জায়গা লাইক আপনার এত সুন্দর করে গোছানো, লাইক এত বড় জায়গা জুড়ে আমি খুব কমই দেখেছি। সো সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, লাইক আপনার নদীর মাঝখানেও একটা ভিউ পয়েন্ট আছে। আপনারা যে শাপলার মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, ওইখানে গিয়ে সব হাউস বোট থামে, অনেকটা সময় জুড়ে সবাই ছবি টবি তোলে। তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, কাইনাকারি ভিলেজ। কাইনাকারি ভিলেজ আমরা নেমে গিয়েছি। আমরা অ্যাকচুয়ালি জানতাম না কোথায় আমরা সুন্দর ভিউ পাবো। তো আমরা যখন বোটে উঠি, বোটে ওঠার পরে আমরা কয়েকজন ইতালিয়ানের সাথে কথা বলি এবং কাইনাকারি ভিলেজ সম্পর্কে জানতে পারি। তো আমরা এখানে নেমে যাই। নেমে আমরা খুঁজতে থাকি যে আমরা কোথায় থাকবো অ্যাকচুয়ালি। তো থাকার মতো কোথাও পাচ্ছিলাম না। খুব কম খরচে কোথায় থাকা যায় সেটা চেষ্টা করছিলাম। তো আপনারা যে ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন একটি বাড়ি দেখা যাচ্ছে, আমরা ঠিক ওই বাড়িতেই উঠব। ওই বাড়িটার নাম্বার আমরা গুগল ম্যাপ থেকে সংগ্রহ করি এবং কথা বলি। ওনার নাম হলো অ্যালেক্স। অ্যালেক্সের সাথে কথা বলে এই পাশে চলে আসি এবং এই বাড়িতে আমরা উঠে পড়ি, এবং এটা ফিক্স হয় 2500 রুপিতে। মাত্র 2500 রুপিতে আপনারা এত বড় একটা বাড়িতে থাকতে পারছেন। যদিও পুরো বাড়িটা আপনার না, শুধুমাত্র একটা রুমই দিবে, কিন্তু ওই রুমটা খুবই অসাধারণ। সেটা আমরা দেখাবো
পরবর্তী পর্বে। সো পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।